অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তারা যাতে আমাদের মালিক বলে না যায়, বরং তারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছেই জবাবদিহিতা করতে বাধ্য থাকে। আর সেটা যদি করতে হয় তাহলে ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশের ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হয়, এই বন্দোবস্ত কি? ৫৩ বছরে আমরা দেখেছি কিভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ লুট করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, সমস্ত প্রকৃতি ধ্বংস করা, সব ধরনের মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করার পায়তারা করা, এই কাজগুলো আমরা দেখেছি। ফলে এই ক্ষমতা ব্যবস্থা বদল করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা। ক্ষমতা এতদিন চলেছে জমিদারি, স্বৈরাচারী, ফাঁসিবাদী কায়দা। বাংলাদেশের মানুষ এই দেশের মালিক, সেটা বদলে দেওয়া হয়েছে। এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক করে নিয়েছে এবং তারা ওই জমিদারি বাপদাদার সম্পত্তি আকারে ফ্যাসিস্ট কায়দায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা। আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিহিতা দেখতে চায়। মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের প্রভু বলে না যায়, তারা যাতে আমাদের মালিক বলে না যায়, বরং তারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছেই জবাবদিহিতা করতে বাধ্য থাকে। সেই ব্যবস্থা করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশের ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। তাহলে আমাদেরকে সেই ক্ষমতা কাঠামো বদলাতে হবে। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সোচ্চার হতে হবে। কাজেই একটা কথা মনে রাখেন, আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা, জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা, সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই জবাবদিহিতামূলক ক্ষমতার জন্য লড়াই করছি কিনা। জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমনভাবে করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা, ওই রকম এককেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে। কাজেই জনগণকে পাহারা দিতে হবে, সেই জনগণের ঐক্য এবং শক্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না, গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না। ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের, তরুণদের যে জাগরণ, সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।